লা 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 হে 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 একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায় কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় আজকে তোমাকে সবে যে সত্যি হলো গুঞ্জনে গোপনে দেয়ায় নেয়ায় অনমনে দুজনে কত না চাওয়া পাওয়া কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 লা
দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, হ্যাঁ, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও
ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে
নি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে।
নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে
শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বরষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো। কত যে দিন দিন গুনেছি, ভরলো মেঘে ওই আকাশটা। আসবে তুমি আমার কাছে, উঠলে ঝড়ের বাতাসটা। কত যে দিন দিন গুনেছি, ভরলো মেঘে ওই আকাশটা। আসবে তুমি আমার কাছে, উঠলে ঝড়ের বাতাসটা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বরষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল নতুন বন্ধু হয়ে আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে। তো আজকের এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা একটা খুব সুন্দর জায়গার ভিডিও, তো তোমরা তো দেখলেই। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্যাপারটা হচ্ছে যে সকল নতুন বন্ধুরা আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে, মানে বেল চিহ্নটা, ঘন্টি চিহ্নটা, সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যখন ভিডিও নিয়ে আসবো, এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের ভিডিও, তো তখন সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো আরেকটা কথা যেটা মানে খুব দরকার, যে কথাটা না বললেই নয়। তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে দেবে। কারণ তোমাদের একটি লাইক আর একটি সুন্দর কমেন্টেই আমাকে আরো উৎসাহিত করে যে নতুন নতুন কিছু জায়গার, নতুন নতুন কিছু পরিবেশের, নতুন নতুন কিছু লোকেশনের আমি ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করব এই জায়গাটা কোথায়, কোন জায়গার মধ্যে আছে। তো সেটাই আজকে আমি জানাবো। তো অধিকাংশ বন্ধুরা যারা যখন এখানে আমরা যে শর্ট ভিডিওগুলো বানিয়েছি, তো সেখানে অধিকাংশ বন্ধুরা কমেন্ট করেছে যেটা গনগনি, যেটা গড়বে তার কাছে আছে। তো সবাই জিজ্ঞেস করছে যে কবে এসছিলে, কবে ভিডিও বানিয়ে গেছো। তো তাদেরকে বলবো, তারা যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, এখন যদি দেখে থাকো, তো না, এটা গনগনি নয়, এটা হচ্ছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে। তো সেটা হচ্ছে ভূতশহর। তো ভূতশহরের মানে ভূতশহর যে বড় বাজার, তো তার এখানে মন্ডল গ্রাম থেকে তোমার যে সামনে যে মন্ডল গ্রাম যে বাজারটা আছে, তো সেখানটার থেকে বাঁ দিকে ঢালাই রাস্তাটা, ওটা দিয়ে সোজা একদম চলে যেতে হচ্ছে। তারপরে ধাপকিডাঙ্গা বলে এই জায়গাটার নাম। তো এইখানের যে সামনে যে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে, তো এই গ্রামটার নাম ধাপকিডাঙ্গা। তো এখানের রাস্তা সেরকম অতটা ভালো মতো রাস্তা নয়। তো সরু সরু মাঠের রাস্তা অনেকটাই। তো এমনি ছোটখাটো গাড়ি পার হবে, ট্রাক্টর পার হবে, তো এমনি কোনো বড় সড়ো পার হবে না। কারণ এখানে লোকেশনটা খুব সুন্দর একটা লোকেশন। আবার অন্যদিকে হয়ে রাস্তা আছে, তো ওটা তোমার ওটা যদি কেউ পাঁচমুড়ো দিকের থেকে আসে, তাহলে এদিকে আসতে হবে না, ওই দিক থেকেই ঢুকে যাবে জঙ্গল হয়ে যে রাস্তাটা। তো এই জায়গার লোকেশনটা খুব সুন্দর একটা জায়গা। কারণ এখানটা এমনিতেই শান্ত পরিবেশ থাকা, কোনো চেঁচামেচি, কোনো কোলাহল নেই। কারণ এখানে আমাদেরই একটা ফেসবুক বন্ধুর বার্থডে সেলিব্রেট হয়েছিল, তো তার জন্য আমাদেরকে নিমন্ত্রণ করে, তো আমরা সেই উপলক্ষে ওখানে
হাজির হই। তো সেখানে যেহেতু গেছি, তো সেখানে ভেবেছিলাম যে কিছু ভিডিও বানাবো, নিচে নামবো, কিছু করব। তো কিন্তু তার আগে কিছুদিন একরকম টানা বৃষ্টি হওয়ার কারণে, তো সেই যে যে সুন্দর যে লোকেশনটা, তো সেই লোকেশনটা হওয়ার কারণ হচ্ছে ওদিক থেকে জঙ্গলের যত জল পাস হয় তোমার এটা দিয়ে। তো এইখানে জঙ্গলের জলটা, জঙ্গলের যে যত যা বৃষ্টি হলে যেটা হয় জলটা, বৃষ্টির জলটা, তো সেটা নামে নদী। সামনেই আছে নদী। তো সেই নদী যে করে জলটা ঢুকছে। তো সেই জল যে মানে এই জায়গাটা আহ, তৈরি হয়ে যায়। তো এত সুন্দর নকশা যে একটা মন্দির, যেমন পুরোনো যুগের যে সকল মন্দিরগুলো আছে, এখন যে মন্দিরগুলো আছে, এরকম খুব সুন্দর হয়ে আছে, খুব সুন্দর আকৃতি নিয়ে আছে ওই লোকেশনটা। তো আমার তো খুবই ভালো লাগলো। তো আশা করি যে সকল বন্ধুরা দেখেছো, তো তাদেরও খুবই ভালো লাগবে, কারণ জায়গাটা একদম ভালো লাগার মতনই জায়গা। তো এখানে এমনি যদি হালকা রোদ দেয় তখন যদি ভিডিও বানানো হয়, এখানে আরো মানে যেরকম কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি, কিন্তু নেটওয়ার্কের একটু হালকা ডিস্টার্ব আছে। তো এমনিতেই আমাদের যেহেতু মানে রেকর্ডিং, মানে ফোনের ক্যামেরা থেকে বানানো হচ্ছিল, আর একটা আমার মানে ডাইরেক্ট ইউটিউবে শর্ট ভিডিও বানানো হচ্ছিল। তো আমরা শুধু এরকম ভিডিও নয়, আমরা শর্ট ভিডিও বানিয়েছি। তো তারপর ওখানে দেখো, প্রথমে ভিডিওটা শুরু করি ওইদিকে চারদিকে যখন করা হয়, বার্থডে কেক কাটা হয়, তারপরে খাওয়া দাওয়া। তো ওখানে কিছুক্ষণ একটু বসলাম, বসে রেস্ট নিলাম। তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। তো ওখানের যে জঙ্গলটা, ইউকুল পটাশের জঙ্গল, তো সেখানটা পুরো একদম যে মোটা মোটা বড় বড় গাছ ছিল, তো সেগুলা কাটার পর যে তার ফোড় বেরিয়ে যে গাছগুলো হয়েছে, তো সেগুলাই এখন আছে। তো এখানটা আগে জঙ্গল ছিল, বড় বড় গাছ ছিল আর কি। তো আমরা এমনিতেই ভাবছিলাম যে ভাবছিলাম কি, ভেবেই গেছিলাম যে এখানে করে তারপরে আমরা যাব তোমার পাঁচমুড়া, যেটা বৃন্দাবন। পাঁচমুড়ার বৃন্দাবন যাব, কিন্তু না, সেটা যাওয়া হলো না। এখানেই শেষ করে আমাদেরকে বাড়ি চলে আসতে হলো। আর কেননা আমাদের যে আছে, তোমার যে মানে এমন টাইমে একটা পৌঁছেছিলাম ওই যে লোকেশনটা যেখানে সমস্ত কিছু কাজ হলো, যেমন বার্থডে ওইখানে কেক কাটা হলো, ওইখানে সমস্ত কিছু করা হলো, আর ওখানে খাওয়ান দাওয়ান সমস্ত কিছু ওইখানেই হয়েছে। তো ওখানে পৌঁছেছি আমরা 2টোর সময়। আর কিছু শর্ট ভিডিও আর সমস্ত কিছু বানাতে বানাতেই সঙ্গে সঙ্গে চলে এলো, বলছে তাড়াতাড়ি সবাই চলে এসো, কেকটাকে কেটে নিই। আর এখানে রান্না সকাল সকাল হয়ে গেছে। আমরা যখন পৌঁছাই তখনই রান্না প্রায় নয়, পুরো কমপ্লিট 2টোর সময়। তাহলে এবার আমরা যদি যেই করি খাওয়া দাওয়া করি, কেক কাটা কখন হবে, খাওয়া দাওয়া কখন হবে, এরকমই ব্যাপার। আর যে বন্ধুটার হলো, তোমার ওই জন্মদিন পালন হলো, তার তার বাড়ি হচ্ছে তোমার ওই শহরে। তো ওর হচ্ছে মোবাইল রিপেয়ারিং দোকান আছে। তো ওখানে হচ্ছে দেখো, সবার সামনে দেয় কার্তিক, কার্তিক বলে নাম, কার্তিক রিপেয়ারিং সেন্টার এরকম। তো সে ফোন টোন সারাসারি করে, তো টুকটাকও ভিডিও করে। তো সকল বন্ধুদের, আমাদের ফেসবুক বন্ধুদের নিমন্ত্রণ করেছিল। তো সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম। তো জায়গাটা আমি আগেও দেখেছিলাম একবার, কিন্তু কাছে দেখিনি, ফোনে দেখেছিলাম। তো তখনই আমাদের ইচ্ছে ছিল যে ওই জায়গাটাকে যাব। তো এইরকম ভাবে যাওয়া হবে বলে ভাবতে পারা যায়নি। তো বিশেষ করে এই জন্যই যাওয়া, যে যে খুব একটা সুন্দর লোকেশনের মধ্যে সেখানে কিছু ভিডিও বানানো আর হবে। কারণ এই যে বিকেল বেলায় মানে খাওয়া দাওয়ার পর যখন আমরা ওখানকে যাই, তো ওখানকে যখন যাই, তো তখন ওখানটা একটু ঘুরে গেছি। আর যখন প্রথম নেমেছিলাম তখন সামনেটাই নেমেছিলাম। তো সামনেটাই কিছু শর্ট শর্ট ভিডিও বানিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর আমরা যখন একটু ঘুরে গাড়ি নিয়ে যাওয়া হয় সেই এগোন দিকটাকে, যেখানে সুন্দর যে লোকেশনটা আছে সেখানে। তো ওখানে যেয়ে দেখি খুব সুন্দর, মানে এত সুন্দর দেখাচ্ছে যে সেটা বলার নয়। তারপরে ওইখানে সবাই মিলে কিছু শর্ট ভিডিও বানালাম। তো সবার প্রথম আমরাই গেছিলাম ওইখানটাকে। তারপরে সব একের এক করে যত যাব আমাদের বন্ধুরা সব গিয়েছিল, সবার একের এক করে এলো ওইখানকে। তো ওখানে কিছু শর্ট ভিডিও বানালাম। তো শর্ট ভিডিও আমিও কিছু বানিয়েছিলাম, 2-1টা। তো এখনো পর্যন্ত একটা আছে, একই 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 রকমের। এখনো পর্যন্ত একটা আছে, আর দুটো না 3টে মতো ছাড়া হয়েছে।
আমাদের। আর মানে আমাদের দুইজনকার আর কি। আর বাকিগুলো সব আছে, এখনো পর্যন্ত ছাড়া হয়নি বা এখনো পর্যন্ত এডিটিং করা হয়নি। তো তারপর ওখানে ইয়া করার পর, তো যখন ইয়া করি তখন আমাদের চার্জ প্রায় শেষের মুখে। চার্জ হয়তো কারো ফোনে এত পার্সেন্ট আছে, কারো ফোনে অত পার্সেন্ট আছে, এরকম ব্যাপার। এই 10%, 12% এরকম চার্জ আছে। আর আমাদের পাওয়ার ব্যাংক থাকেনি, পাওয়ার ব্যাংক এখনো লিয়া হয়নি। তো ভাবছি এবার যদি এরকম ভাবে কোনো দূর দূরান্তের জায়গায় যাওয়া হয়, তো তার আগে আমাদেরকে একটা পাওয়ার ব্যাংক অবশ্যই নিতে হবে। কারণ পাওয়ার ব্যাংক নিয়ে আর কি বলবো, পাওয়ার ব্যাংকেও সেরকম চার্জের কোনো ইয়ে নেই। কেননা আমি দেখেছি পাওয়ার ব্যাংক নিয়ে এমন একটা কিছু করতে হবে যে, যেমন একটা বোর্ড লাগানো যায়, সেখানে যদি আমার চার্জারের যে ইয়াটা মাথাটা যদি গুঁজা হয়, একটা ব্যাটারি নিতে হবে। চার্জারের মাথাটা যেমন গুঁজা যায়, তো সেরকম একটা কিছু বোর্ড দিয়ে ফাংশন করতে হবে, তাইলে চার্জ খুব তাড়াতাড়ি হবে। আর নাইলে এমনি পাওয়ার ব্যাংক নিলে সেটা কিন্তু সেরকম ওটা ইয়ে হবে না। তো এরকমই ব্যাপার। তো সেখানে আমরা তারপর অনেকক্ষণ ভিডিও ভিডিও করে আমরা বেশিক্ষণ থাকিনি। সবার আগে আমরাই বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর তারপরে রাস্তায় যখন আসি, রাস্তার অর্ধেক রাস্তা গিয়ে এসে সেখানে আমাদের সাথে যারা গিয়েছিল, তো তাদের গেল এগোনের যে মোটর সাইকেলের এগোনের চাকাটা হঠাৎ ফেটে গেল, পাংচার হয়ে গেল। তো সামনে দোকান ছিল, তো সেখানে দোকানে থেকেও কোনো লাভ দেয়নি, কারণ সেখানে মিস্ত্রি আসেনি, এমনকি টায়ারটাও চেঞ্জ করতে হবে। তারপর সেখান থেকে আমাদেরই এক পরিচিত দাদা, সে আমাদেরকে দেখে, আমরা পেরিয়ে চলে এসেছি, আমাদেরকে দেখে আবার রিটার্ন ঘুরে এসেছে। তো তারপরে বলছে আমাদেরকে চিনতে পারছো? আমরা বলে না, চিনতে পারছি না তো। বলছে দেখো তোমাদের থ্রু দিয়ে একজন অ্যাম্বুলেন্স করে দিয়েছিলে, সে বাচ্চাটার একজন শরীর খারাপ। আমি তখন তো চিনতে পেরেছি, আর ওর কাছে আমাদের নাম্বার সেভ করাও আছে, আমি তো দেখলাম পরে। তবে সেই দাদাটা যে যার গাড়ি, সে একাই চেপে এলো। আর আমরা তিনজন, আমার গাড়ি দুজন ছিল, আর সে দাদাটার গাড়ি একজন, যে ওদের মানে মেয়েটা, তাকে ও নিয়ে গেল সিমলাপাল তক। তারপরে ওইখানে আমরা যে সিমলাপালে দাঁড়ালাম, ওইখানে পুরোনো একটা টায়ার মোটর সাইকেলে লাগানো হলো। তো তারপর আমরা বাড়ি আসি যখন প্রায় 9টা বেজে গেছে। তো এরকম ব্যাপার। তো যাই হোক, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল নতুন বন্ধুরা আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এরকম সুন্দর সুন্দর ধামাকাদার ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নতুন কোনো ধামাকাদার ভিডিও নিয়ে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে।